সিনেমার শেষ দৃশ্য যেখানে হ্যাপি এন্ডিং, জীবন তো সেখানে কেবলমাত্র শুরু হয়। ওয়েলকাম টু পপ সংস্কৃতির আয়নায়, যেখানে আমরা পপ কালচারকে দেখি একটু অন্যভাবে। আমি শাহিদ কিসমত। আজকের পর্বে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রায় সব তরুণের জীবনে কোনো না কোনোভাবে আসে। ক্যাম্পাস লাভ বনাম বাস্তবের সম্পর্ক, রোমান্টিক লাভ বনাম রিয়েল রিলেশনশিপের আসল গল্পটা কেমন সে বিষয়ে। চলুন শুরু করি একটা প্রশ্ন দিয়ে। ক্যাম্পাসে দেখা প্রেম আর জীবনের বাস্তব রাস্তায় গড়া সম্পর্ক, এই দুয়ের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? ক্যাম্পাস জীবনের প্রেম যেন এক মধুর বিভ্রম। কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যে প্রেম হয় সেটা অনেকটা সিনেমার মতো। ক্লাসের মাঝখানে চোখাচোখি, লাইব্রেরিতে দেখা, মেসেজে রাত জাগা, আর মনে হয় এই তো আমি তাকে পেয়ে গেছি। বেশিরভাগ সময় প্রেম মানেই ফুল, বৃষ্টি, কান্না আর নাটকীয় সংলাপ। তুমি ছাড়া আমি বাঁচব না, আমার জীবন তুমি। আর এই ধরনের সংলাপ আমরা শিখেছি পপ কালচার থেকে। পপ কালচারে এই প্রেমকে রোমান্টিসাইজ করা হয় বারবার। সিনেমা, নাটক, গান, সব জায়গায় রোমান্টিক প্রেমকে এমনভাবে দেখানো হয় যেন সেটাই জীবনের সবচেয়ে বিশুদ্ধ ভালোবাসা। কিন্তু আমরা জানি রিলেশনশিপ শুধু রোমান্স না। রিলেশনশিপ মানে দায়িত্ব, বোঝাপড়া, সীমাবদ্ধতা, ইগো ম্যানেজমেন্ট। কিন্তু সিনেমা বা ওয়েব সিরিজগুলো সেগুলো খুব কমই দেখায়। আর আমরা এই আদর্শিক প্রেমের ছবিগুলো দেখে নিজের বাস্তব জীবনের সম্পর্কগুলোকে বিচার করতে থাকি। তাই প্রশ্ন হলো, এই প্রেম কতটা বাস্তবের মুখোমুখি দাঁড়াতে পারে? ক্যাম্পাসের বাইরে যখন আমরা পা দিই তখন বদলে যায় পৃথিবী। প্রেমের জায়গায় এসে দাঁড়ায় জীবন। ক্যাম্পাসের বাইরে শুরু হয় চাকরি, পরিবার, দায়িত্ব, টাকার চিন্তা, সমাজের চাপ, আর সেখানেই দেখা দেয় চ্যালেঞ্জ। এই সব কিছু একসাথে যখন ঘাড়ের উপর এসে পড়ে তখন অনেক সম্পর্ক টিকে থাকতে পারে না। অনেক সময় যাকে আমরা পছন্দ করি সে হয়তো জীবনের বাস্তবতায় পাশে থাকতে পারে না। কারণ প্রেম সহজ, সম্পর্ক কঠিন। আমরা তখন বুঝি ভালোবাসা মানে সব নয়। বাস্তব জীবনে প্রেম মানে আপনার সঙ্গীর মুডি সময়টাকে বোঝা, শুধু আই লাভ ইউ না, বরং তুমি আজ কেমন আছো জিজ্ঞেস করা, সমস্যার মুখে না পালিয়ে একসাথে দাঁড়ানো, বারবার বোঝাপড়ায় ফেরা, ক্ষোভের মধ্যেও হাত ধরা। সম্পর্ক টিকিয়ে রাখতে দরকার হয় অর্থনৈতিক স্থিতিশীলতা, পারস্পরিক বোঝাপড়া, সময় ও আত্মত্যাগ, এবং সবচেয়ে জরুরি পারস্পরিক সম্মান। তাহলে প্রেম কি ভুল ছিল? না, একদমই না। ক্যাম্পাস প্রেম অনেক সময়েই সত্যিকারের প্রেমে রূপ নিতে পারে। অনেক সফল সম্পর্ক শুরু হয় ক্যাম্পাস থেকেই। ক্যাম্পাস প্রেম আমাদের শেখায় ভালোবাসা কীভাবে শুরু হয়। এটা আমাদের প্রথম অনুভব শেখায়, হয়তো প্রথম হৃদয় ভাঙাও। কিন্তু এই প্রেম টিকে থাকার জন্য দরকার দুজন মানুষ যারা সময়ের সাথে পরিবর্তনকে মেনে নিতে পারে, একে অপরকে বোঝে আর ভবিষ্যতের জন্য প্রস্তুত। যারা সেটা পারে তাদের প্রেম পরিণতি পায়, যারা পারে না তাদের জন্য সেটা থেকে যায় একটা স্মৃতি। প্রেম কখনো ভুল হয় না। ভুল হয় যদি আমরা সেটা দিয়ে জীবন চালাতে চাই অথচ জীবনের বাস্তবতা মেনে না নিতে পারি। ভালোবাসি বলা যত সহজ, ভালোবাসা ধরে রাখা ততটাই কঠিন। আজকের আলোচনায় আমরা দেখলাম প্রেম এক জিনিস আর সম্পর্ক এক জিনিস। প্রেম আসতে পারে হঠাৎ, চোখাচোখিতে, বা একটা মেসেজে বা মিসড কলে বা সোশ্যাল মিডিয়ার লাভ রিঅ্যাক্ট থেকে। কিন্তু সম্পর্ক গড়ে ওঠে ধীরে ধীরে, ত্যাগ, বোঝাপড়া, সময় আর মানসিক পরিপক্কতায়। অনেক সময় আমরা সম্পর্ক ভেঙে যাওয়াকে ব্যর্থতা ভাবি। আসলে সেটা ব্যর্থতা নয়, ওটা অভিজ্ঞতা, শিক্ষা আর নিজেকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ। যে সম্পর্ক টেকে সেটাও আমাদের প্রতিনিয়ত গড়ে যেতে হয়, আর যে সম্পর্ক টেকে না সেটাও আমাদের ভেতর কিছু রেখে যায়। প্রেম যদি কাজ হয়, সম্পর্ক হলো আয়না, যেখানে আমরা নিজের প্রতিচ্ছবি দেখতে পাই যেমনটা সত্যি। একজন মানুষ ভালো হলেও সম্পর্ক ভালো হবে এর গ্যারান্টি নেই। কেউ একজন ভালো হলেই সে ভালো জীবনসঙ্গী হবে এমন নয়। সম্পর্ক সফল করতে হলে দুজনকে একসাথে চেষ্টা করতে হয়। আজকের এ পর্বে আমরা বুঝতে চেয়েছি ক্যাম্পাস জীবনের রঙিন দুনিয়া আর বাস্তব জীবনের ধূসরতা কোথায় মিশে যায়। হয়তো প্রেম শুধু জাস্ট একটা ফিলিংস না, এটা একটা জার্নি,
একটা দীর্ঘ, কষ্টকর কিন্তু সুন্দর জার্নি, যেখানে কেউ আপনার পাশে থাকবে আর আপনিও তার পাশে দাঁড়াবেন। আপনারও যদি এমন কোনো গল্প থাকে, পাঠান আমাদের কাছে। হয়তো আপনার গল্পই কারো জীবনের আলো হয়ে উঠবে। আপনি শুনছিলেন পপ সংস্কৃতির আয়নায়, যেখানে আমরা পপ কালচারের আলোয় দেখি জীবনের গভীর সত্যগুলো। আমি শাহিদ কিসমত আবার আসবো আগামী পর্বে নতুন আরেকটি আয়না নিয়ে, যেখানে প্রতিচ্ছবি শুধু বিনোদনের নয়, বরং জীবন শেখার এক উপলক্ষ। ভালো থাকবেন, ভালোবাসবেন। জুড়াচ্ছ হৃদয়।